আল্লাহর বান্দা, আল্লাহ বলেন ওয়াল জিবালা উতাদা, আমি আল্লাহ পাহাড় দিয়া যদি আমি আল্লাহ জমিনকে পেরেক না মারতাম, ও বান্দা জমিনটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাইত। আলাম নাজআল আল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলা, আমি আল্লাহ জমিনটাকে তোমার জন্য অনুগত বানাইয়া দিয়েছি। এই জমিনে তুমি বাড়ি বানাইতে পারো, জমিনের মধ্যে তুমি চাষ করতে পারো। আল্লাহর বান্দা, আমি আল্লাহ তোমার রব। ও আল্লাহর গোলাম, ওই রবকে বান্দা ভুলিয়া যাইও না, ওই রবের কাছে আসো। আল্লাহর বান্দা, রবকে চিনো, রবের পরিচয় নিয়ে কবরে যাও। রে বান্দা, রবের পরিচয় ছাড়া কবরে গেলে কবরের মধ্যে কোনো পরিচয় থাকবে না। কবরে আল্লাহ যাওয়ার পরে বলবেন মার রব্বুকা, সেখানেও রব আছে না? আল্লাহ বলবেন মার রব্বুকা, তোর রব কে? তোর রব। দুনিয়ার জমিনে বান্দা আসার আগে আল্লাহ বলেছেন আলাস্তু বিরব্বিকুম। জমিনে আসার পর বান্দা নামাজে দাঁড়ায় গেলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। বান্দা যখন রুকুতে গেলি সুবহানা রাব্বিয়াল আযীম, সেখানেও আমি আল্লাহ রব। যখন বান্দা রুকু থেকে দাঁড়াইলি রব্বানা লাকাল হামদ। বান্দা যখন সিজদায় গেলি সুবহানা রাব্বিয়াল আ'লা। সব জায়গায় আমি আল্লাহ রব। আমি আল্লাহ কোরআনের 5টা আয়াত নাজিল করেছি, সেখানেও ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। ওরে বান্দা, কোরআনের সর্বপ্রথম সূরা, সেখানেও রব। নামাজে পড়ো, সেখানেও প্রথম সূরা আলহামদুলিল্লাহ, সেখানেও রব। সর্বশেষ সূরা কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, সেখানেও আমি আল্লাহ রব। ওরে বান্দা, দৈনিক 352 বার নামাজের মধ্যে আমি আল্লাহকে বান্দা রব বলতেছো। তাহলে কি করবা বান্দা? আমি আল্লাহর নামাজ কি বান্দা ছাড়িও না। আল্লাহর বান্দা, দাওয়াত ও তাবলীগে সময় লাগাও। ও যুবক ভাইরা, তোমার জীবনটা আর্জেন্টিনার ব্রাজিলের পিছনে নষ্ট করে দিও না। তোমার জীবনটা বড় দামি। তোমার জীবন তো হেলায় খেলায় নষ্ট করার মতো আমার আল্লাহ দেয় নাই। তোমার জীবন মেসি আর নেইমারের পেছনে নষ্ট হবে না। তোমার জীবন তো আল্লাহর রাস্তায় খরচ হবে গোলাম, কারণ আমার আল্লাহ তোমার জীবনকে নিয়েছেন। ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন, ও গোলাম, ও যুবক ভাই, তোমার জান এবং মাল আমার আল্লাহ জান্নাতের বিনিময়ে নিয়েছে। এজন্য দ্বীনের মেহনত, দাওয়াত ও তাবলীগে যারা আসে 2-3 দিন সময়, 24টা ঘন্টা নামাজের সব আমল নামায় হতেছে। মাগরিব থেকে এশা, এশারের নামাজ পড়বে এই উদ্দেশ্যে বসা। এশারের পরে নামাজ পড়ে খাবার দাবার খেয়ে কিছু আমল করে ঘুমায় পড়ল। উদ্দেশ্য ফজরের আজান হবে, আবার নামাজ পড়বে। এই এশা থেকে ফজর পর্যন্ত পুরা সময়টা নামাজের সওয়াব। এটা দুনিয়ার কারো বানানো কথা নয়, নবীজির কথা। আবার ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত আমল আছে, নাস্তা আছে, পেশাব পায়খানা, জরুরত, ঘুম, সব কিছুর মধ্যেও বান্দা নামাজের সওয়াব পাইতে থাকে। আবার জোহর থেকে আসর কিছু কাইলুলার আমল আছে, তালিম আছে, জরুরত আছে। এই পুরো সময়টাও নামাজের সওয়াব। তাহলে বলেন তো
রব, আমাদের রব কে? যিনি বান্দাকে না চাইতেই দিয়ে দেন, তিনি হলেন রব। যে আল্লাহ তাআলা আমাকে 24টা ঘন্টা বসে রইলাম, শুয়ে রইলাম, নামাজের সব দিলেন, তিনি হলেন রব। না চাইতেই দিয়া দিছে। রবের একটা অর্থ হলো খালেক। আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত মানুষ, জিন, ইনসান, ফেরেশতা, মখলুকাত, কীট পতঙ্গ, পাহাড়, আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, সব কিছুর সৃষ্টিকর্তা একজন, তিনি কে? খালেক। আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, আমি কি তোমাদের রব না? আমি তোমাদের সৃষ্টিকর্তা না? আল্লাহ তাআলা বলতে পারতেন, আলাস্তু বিখালিকিকুম, আমি কি তোমাদের খালেক না? আলাস্তু বিমালিকিকুম, আমি তোমাদের মালিক না? আলাস্তু বিরাজিকিকুম, আমি কি তোমাদের রিজিক দাতা না? এগুলো কিছুই বলেন নাই। আল্লাহ বলেন, আমি তোমাদের রব। কারণ রব যিনি, তিনি হলেন মালিক, তিনি হলেন খালেক, তিনি হলেন রিজিক দাতা, তিনি হলেন হায়াত দাতা, তিনি মৃত্যুদানকারী। আল্লাহ তাআলা এমন কুদরতওয়ালা মালিক। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बास, बहर करे के बाशी बा खुदा बास। चिस्ते दुनिया از خدا غافل بودن، ای خماش کن قره فرزندزار। আল্লাহ আমাদের রব। রবের এক অর্থ হলো খালেক। আল্লাহ ছাড়া সৃষ্টিকর্তা কেউ নাই। রবের এক অর্থ হলো লালনকারী। দুনিয়ার সব মানুষকে লালন পালন করেন কে? কেমন লালন পালন করেন? আল্লাহ বলেন, ও গোলাম তাকাইয়া দেখ, আমি আল্লাহ মায়ের গর্ভে তোরে কি করে লালন করেছি। ছোট্ট একটা বাণী দিয়া আমি আল্লাহ তোর দুনিয়াতে আগমনের রাস্তা বের করলাম। আমি আল্লাহ এটাকে আস্তে আস্তে বড় বানাইতে লাগলাম। আমি আল্লাহ হাত দিলাম, পা দিলাম, চোখ দান করলাম। আমি আল্লাহ তাআলা ওই মায়ের গর্ভে তোর খাবার দরকার, নারের মাধ্যমে আমি আল্লাহ মায়ের গর্ভে তোর খাবারের ব্যবস্থা করেছি। সুবহানাল্লাহ। এই জন্য জন্মগ্রহণের পরে মায়ের নারের সাথে নারটা নাভির সাথে লেগে থাকে, কাটতে হয়। আল্লাহ ওই নাপাক জিনিস মুখ দিয়া খাওয়াইবেন না। ও আল্লাহর বান্দা, ওরে যুবক, আল্লাহ তাআলা পৃথিবীর সব জিনিস আমার আল্লাহ কুদরতের অর্ডার দিয়ে আমার আল্লাহ বানায় দিয়েছে। ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন।